ফ্রেন্ডস, সবাই কীরকম আছো? 2021 সবারই কীরকম কাটছে? আমি তো 2021 একটাও ব্লগ বানাতে পারিনি, আজকে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। তো সবাই কীরকম আছো জানিয়ে দাও আমাকে ঝটপট। তো আমি সবার কাছে ফেসবুকে জানতে চেয়েছিলাম যে আমি কোন ভিডিও নিয়ে এলে তোমাদের সব থেকে ভালো লাগবে। তো সবাই অনেক কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। তো কেউ কেউ পার্সোনালিও বলেছো। তো সব থেকে বেশি যেটা ইন্টারেস্টিং লাগলো আমার কাছে, সবাই অনেক কিছু বলেছো, তো সেটা হচ্ছে যে রাগ, দুঃখ, ডিপ্রেশন, কষ্ট, সেগুলো আমি কি করে মানে সেগুলো আমার সাথে হলে আমি কী করি সেটা তোমরা জানতে চেয়েছো। তো সব থেকে যেটা বেশি কমেন্ট এসেছে সেটা হলো ডিপ্রেশন। আমার কি ডিপ্রেশন হয়? তো আজকের টপিক হলো ডিপ্রেশন। প্রত্যেকটা আমি আনবো এক একটা পার্টে, ঠিক আছে? একসাথে তো সবগুলো আনা সম্ভব না, তো সব এক একটা পার্টে সব ভিডিওগুলো নিয়ে আসবো, সব মাথার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, কোনো চিন্তা করো না। তো আজকের টপিক ডিপ্রেশন। তো ডিপ্রেশন হয় কেন? ডিপ্রেশন হলে কী করি? সব থেকে আগে কথাটা হচ্ছে যে আমি যখন ভাবি আমার কোনো দুঃখ নেই, আমি যখন ভাবলাম যে আমি ডিপ্রেশনে আছি, তখন আমি সত্যি সত্যি ডিপ্রেশনেই চলে যাই। তো ডিপ্রেশন কী বা ডিপ্রেশন কেন হয় বা ডিপ্রেশন থেকে বেরোনো, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি তোমাদের সাথে সেটুকু শেয়ার করব। এবার তোমাদের যদি তোমাদের কীরকম কার কী এক্সপিরিয়েন্স বা কে কীভাবে ডিপ্রেশনে চলে যায়, কেন চলে যায় বা কীভাবে সেটা থেকে বেরো, সেটা তোমরা আমার সাথে শেয়ার করো। আমি আমার এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যাঁ, আমারও ডিপ্রেশন হয়। বড় বড় স্টারেদের যখন ডিপ্রেশন হয়, টলিউড বলিউড, আমরা তো এখন সব কিছু মানে দেখলেই দেখতে পাই যে বড় বড় স্টারেরা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো সেখান থেকে আমারও ডিপ্রেশন হয়। হ্যাঁ, ডিপ্রেশন হওয়ার নানা কারণ আছে। আমার ডিপ্রেশনের ফার্স্ট কারণ, আমার ডিপ্রেশন হচ্ছে আমার বাবা মা যদি শরীর খারাপ হয়, আমি যদি দেখি তারা অসুস্থ হয়ে গেছে, তখন আমার ডিপ্রেশন শুরু হয়ে যায়, ঠিক আছে? দ্বিতীয়ত, আমি সারা বছর পড়াশোনা করবো না, পরীক্ষার আগে রাতে আমি পুরো ডিপ্রেশনে চলে যাই যে আমি কি করে সিলেবাস কমপ্লিট করব, কি করে আমি পরীক্ষা দেবো, এটাও একটা ডিপ্রেশন। আচ্ছা, ডিপ্রেশনের আরও কারণ হচ্ছে সারা বছর ফাঁকি দিই, অ্যাসাইনমেন্ট লিখি না। অ্যাসাইনমেন্ট সাবমিট করার দুদিন আগে আমার মনে পড়ে আমি তো কিছুই লিখিনি, আমি কি করে সাবমিট করব, এটা হলেও আমার ডিপ্রেশন হয়। আচ্ছা, তাছাড়া আমার কোনো ভালো বন্ধু, সে আমাকে বুঝলো না, আমি একটু চাপা স্বভাবের, আমাকে বুঝে নিতে হয়, তো সে যদি আমাকে না বুঝলো, তো ভুল বোঝাবুঝি হলো, সেখান থেকে আমার ডিপ্রেশনে হয়। আমি হয়তো কিছু বলতে পারছি না মুখে, কিন্তু ভেতরে ভেতরে একটা কষ্ট হচ্ছে, সেখান থেকে আমার একটা ডিপ্রেশন হয়। আচ্ছা, আর ডিপ্রেশন হওয়ার কারণ হচ্ছে কোনো কাজের প্রেশার রইলো, আমি সব ইজিলি নিয়ে ঠিক আছে হয়ে যাবে, আমি একটা সময় করে নেবো, হলো না, আমি ভুলে গেলাম, ভুলে খুব চাই, আমি ভুলে গেলাম, তো হলো না। সেখান থেকে কাজের প্রেশার যেদিন, এই রে কালকে কাজ আছে আমি কি করে করব, তো সেখানে মানে আমি তখনও ডিপ্রেশনে চলে যাই। হ্যাঁ, ব্রেকআপ, এটা অনেকেই জানতে চেয়েছিল, তো বলে ফেলি। হ্যাঁ, ব্রেকআপ টেকআপ মানে ভাবলেই হয়, না ভাবলে হয়ে গেল। তো ঠিক আছে, সব কিছু বুঝলাম, আমি সিরিয়াসলি নিই না বলে কেউ সিরিয়াসলি নেয় না সেটা তো নয়। হ্যাঁ, অনেকে দেখি যে ব্রেকআপ হয়েছে মানে সে ডিপ্রেশনেই চলে যায়, তার লাইফের কিচ্ছু নেই। কেন ভাই? তুমি এত সস্তা যে কারোর জন্য তুমি নিজের মুখের হাসিটাকে ছেড়ে দেবে, মানে হাসি বন্ধ করে দেবে, তোমার লাইফ থেকে সব দুঃখ নিয়ে, সে সমস্ত আনন্দ নিয়ে তোমাকে সমস্ত দুঃখ দিয়ে চলে গেল? এত সে ইম্পর্টেন্ট তোমার কাছে, তুমি কেন এত দাম দেবে? তোমার সব থেকে লাইফে ইম্পর্টেন্ট তুমি নিজে, আর কেউ না। তো সুতরাং তুমি কেন দেবে এত এত দাম? তো দেওয়ার দরকার নেই না, সো আমি দিই না, ঠিক আছে? হ্যাঁ, ডিপ্রেশন হয়, তো ডিপ্রেশন থেকে বেরোনোর আমার কাছে অনেকগুলো রাস্তা আছে। তো আমি ডিপ্রেশন হলে কী করব? প্রথমত, আমার সেরকম খুব খুব ভালো বন্ধু হাতে গোনা কয়েকজন আছে, তো সব সময় তো বন্ধুদের সাথে সব কথা শেয়ার করা যায় না, করতে পারিও না সব কথা শেয়ার করতে। বাবা মায়ের সাথে কথা শেয়ার করতে পারলে খুব ভালো, যারা শেয়ার করতে পারে খুব ভালো কথা, কিন্তু সব কথা এমন হয় যে বাবা মায়ের সাথে শেয়ার করা গেল না, তখন কি করবে? তাই বলে তুমি কথা বলবে না, ভেতরে ভেতরে তোমার একটা কষ্ট হবে, দুঃখ হবে, চাপা যন্ত্রণা হবে, আর তুমি সেটা থেকেই ডিপ্রেশনে চলে যাবে। তো এখানে কি করতে পারি? করার উপায় আছে। তুমি আয়নার সামনে দাঁড়াও। হ্যাঁ, তুমি আয়নার সামনে দাঁড়াও, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলো। হ্যাঁ, এটা বাইরের লোকজন দেখলে হয়তো তোমাকে পাগল ভাববে, ভাবতেই পারে, যার যেরকম ভাবনা, বাট আমি তোমাকে বলছি তোমার যন্ত্রণা ম্যাক্সিমাম কমে যাবে যদি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো।
তুমি নিজে নিজের সাথে কথা বলবে, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা তোমার ভালো লাগা তুমি একমাত্র জানো, সেগুলো তুমি তোমার সাথে আয়নার সামনে ফেস টু ফেস হয়ে কথাগুলো বলবে। তুমি বলবে। তাতে কি হবে, তুমি তোমার যে খুঁতগুলো আছে, মানে যেগুলো তুমি পারো না, যেগুলো তোমার নেগেটিভ দিক সেগুলো তুমি জানতে পারলে, যেগুলো তোমার পজিটিভ দিক তুমি সেগুলোও জানতে পারলে। যেগুলো তোমার নেগেটিভ দিক আছে সেগুলো তোমাকে সংশোধন করতে হবে। হ্যাঁ, তোমাকে সেগুলো সংশোধন করতে হবে। তুমি কি করলে, ধরো তোমার রাগ খুব বেশি, তোমাকে রাগটা কমাতে হবে। তুমি সব কথাতে বেশি রিয়াক্ট করো, সেই রিয়াক্টটা করা চলবে না, তোমাকে একদম মাটির মানুষ হয়ে যেতে হবে। হ্যাঁ, একদম কোনো ব্যাপারে সব আচ্ছা ঠিক আছে, মুখে স্মাইলিটা সবসময় রাখবে, তারপর ব্যাপারটাকে ইজিলি নেবে। ঠিক আছে, আচ্ছা আর কি করবে, আর তুমি যেটা করবে যে সব ব্যাপারটাই মানে রিয়াক্ট করবে না। হ্যাঁ, তোমাকে শান্ত থাকতে হবে। তুমি সাফল্যতে পেতে গেলে তোমাকে শান্ত থাকতে হবে। ঠিক আছে, শান্ত থাকলে তুমি তোমার সাথে নিজের সাথে আয়নাতে কথা বললে। এবার যেগুলো তোমার পজিটিভ দিক আছে, ধরো তুমি খুব ভালো গান করো, তুমি গানের মধ্যে নিজেকে ডুবে থাকো। কেউ পড়াশোনা করতে ভালোবাসে, সে পড়াশোনা করো। কেউ চাকরি করো তো চাকরি করো, তো মানে কাজে কনসেন্ট্রেট করো বেশি বেশি করে, আরও কাজকর্ম, যত কাজকর্মের মধ্যে দিয়ে থাকবে তুমি তত ভালো থাকবে। যত তোমার কোনো কাজকর্ম থাকবে না, তুমি তত ডিপ্রেশনে চলে যাবে, তত ভুলভাল কথাবার্তা মাথার মধ্যে আসবে, সেগুলো তুমি ভাবতে থাকবে, আরও তোমার মানে দিন 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 তুমি অন্ধকারে নিমজ্জিতই হতে থাকবে, আর কিচ্ছু দেখতে পাবে না লাইফে, সত্যি সত্যি থাকবে না। কিন্তু সেটা থেকে তুমি যদি, ধরো তুমি খুব ভালো নাচ করো বা অ্যাক্টিং করো, মানে তুমি যেটা পারো, তোমার যেটা হবে তুমি সেটা নিয়েই থাকো। পড়াশোনা করতে, হ্যাঁ এখন বলবে যে পড়াশোনা যারা করতে ভালোবাসে না তারা তো আমার কথা শুনে যে বই নিয়ে বসতে পারবে না, কিন্তু একটা জিনিস খুব দরকার জানো তো, নলেজ বাড়ানো। তোমার যে সাবজেক্টে ইন্টারেস্ট, বাংলা যদি হয় বাংলাতেও করতে পারো। বাংলা মানে যে না বাবা আমি বাংলা বলতে পারি, আমি আর কিছু বলতে পারি না, সেটা নয়। তুমি যদি শুদ্ধ বাংলা কথা বলতে পারো না, সবাই সেটাই দেখবে, সেটাই জানবে, মানে যে না মেয়েটার একটা ভালো দিক আছে, মেয়েটা খুব ভালো বাংলা বলতে পারে। ঠিক আছে, তুমি যদি ইংরাজি বলতে পারো তাহলে কথাবার্তা বলতে পারো, কিন্তু ভুলভাল না, যদি ইংরাজি কথাবার্তা বলতে পারো তো সেটা খুব ভালো হয়। কিন্তু যদি না তুমি পারো তাহলে তুমি বাংলাতেই কথা বলতে থাকো। ঠিক আছে, তো যে সাবজেক্টে তোমার বেশি নলেজ আছে বা যেই সাবজেক্টে তোমার বেশি ইন্টারেস্ট আছে সেই সাবজেক্টে তুমি নলেজ বাড়াতে থাকো। তার জন্য কী করবে, রেগুলার এক পাতা করে পড়াশোনা করো। হ্যাঁ, পড়াশোনা করো। প্রথম প্রথম ভালো সবারই না লাগতে পারে, বা যাদের ভালো লাগে তাদের তো খুব ভালো একটা প্লাস পয়েন্ট আছে, তো পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, হ্যাঁ তো তো আর হচ্ছে কি করবে, কাজকর্ম করো, বেশি বেশি করে কাজকর্ম করো, ভালো মুভি দেখো, গান শোনো, নাচ করো, ফাটিয়ে এনজয় করো, যা যা করতে ভালো লাগে তাই তাই করো। শোনো আমি একটা কথা বলি, যে রিলেশানে কোনো স্থায়িত্ব নেই, কোনো ভবিষ্যৎ নেই, সেই রিলেশান থেকে তুমি বেরিয়ে এসো। তোমার ডিপ্রেশন কিছুদিন হবে, কিন্তু সেটা সারা জীবন হবে না। ঠিক আছে, একটা ডিভোর্সের থেকে একটা ব্রেকআপ অনেক ভালো, অ্যাটলিস্ট অনেকগুলো মানুষের ফিলিংস ইমোশন জড়িয়ে থাকে, তো সেটা থেকে ভালো। এবার যদি এখন কেউ আমাকে বলো যে তাহলে কি আমার ব্রেকআপ হয়ে গেছে বলে এই কথাগুলো আমি বলছি, একদমই না। এটা 2021, হ্যাঁ 2021-এ যদি এই কথাগুলো শুনে, আমার এই কথাগুলো শুনে যদি তোমার মনে হয় যে আমার ব্রেকআপ হয়ে গেছে বলে আমার এত জ্ঞান বা এত এক্সপিরিয়েন্স, তাহলে আমার সত্যি কথা বলতে তুমি সেটা নিজে বোঝো। হ্যাঁ, আমি আর বলছি না, ঠিক আছে, আমার ভিডিও বড় ছোট সবাই দেখে, তো আমি এটা বলতে চাইছি না, যে তুমি বুঝতে পারছো যে আমি তোমাকে উদ্দেশ্য করে কি বলছি। তো আমার হেটার্স নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তোমার ধারণা, তুমি যদি আমাকে গালাগালিও দাও আমি ভিডিও আপলোড করব, আর তুমি যদি আমাকে ভালোবাসো তাহলেও ঠিক আছে। আমি জীবন থেকে সমস্ত কিছু খারাপ জিনিসগুলোকে ডাস্টবিনে ফেলে দিতে জানি, ভালো জিনিসগুলোকে কুড়িয়ে রাখতে জানি সযত্নে। তো হ্যাঁ, আমার লাইফে ভালোবাসা বা আমাকে মানে ভরসা করা এরকম মানুষের অভাব নেই। তো সুতরাং আমাকে অনেক বেশি সংখ্যক মানুষই ভালোবাসে, তাই তুমি যদি আমাকে সহ্য করতে নাও পারো বা আমার কথাগুলো যদি তোমার ভালো না লাগে, মানে সত্যি কিছু যায় আসে না, কিন্তু আমাকে যারা ভালোবাসে তো তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি। তারা যেহেতু জানতে চেয়েছে আমার কাছে যে আমি কি করি, মানে সেই জন্য আমি বললাম যে হ্যাঁ আমি কি করি, আমি চাকরি যেহেতু করি সেহেতু আমার কাজের প্রেশার থাকে, সেহেতু আমি পড়াশোনা যেহেতু করি পড়াশোনার একটা প্রেশার থাকে, তারপর আমি নাচ খুব ভালো না করতে পারলেও নাচ করি, তো আমি আমার নাচ নিজের ভালো লাগার জন্যই করি, নাচ করি, গান শুনি,
সিনেমা দেখি, আয়নার সামনে দাঁড়াই, যেহেতু আমি অ্যাক্টিং মোটামুটি পারি বা অ্যাক্টিং ভালোবাসি, সেহেতু আমার কোনো প্রবলেম হয় না। বড় বড় স্টারেদের কথাও শুনেছি, বা আমি ছোটোবেলা থেকে, তখন আমার জ্ঞানও হয়নি, আমি গামছা ওড়না নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাক্টিং করতাম, ঠিক আছে, ছোটোবেলা থেকেই। তো এখনও পর্যন্ত সেটা আমি করি, যে আমি আমার কথা, আমি খুব একটু চাপা স্বভাবের, সবার সাথে কথা বলতে পারি না বা আসে না সবার সাথে। শোনো, কথা বলবো আমি, আমার কথাটাকে সবাই সামনে বললো হ্যাঁ ভাই সেই তো, তাই তো, হ্যাঁ এরকম করলো, কিন্তু পরে বলবে এই জানিস সূর্যেতার এই হয়েছে, আর এরকম বলবে, হাসি খিল্লি, এসব আমার পছন্দ হয় না। তার থেকে ঠিক আছে, আমি আমি আমার সম্মানটা আমার কাছে সব, ঠিক আছে, আমার কাছে আমার সম্মানটা সবচেয়ে দামি। প্রত্যেকটা মানুষের কাছেই তার সম্মান আছে, তো সেলফ রেসপেক্ট সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস। তো আমি আয়নার সামনে দাঁড়িয়ে আমার যা দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো আমি সব দাঁড়িয়ে বলি। বাট আমি জানি যে আমার কী কী প্লাস পয়েন্ট আছে, সেগুলোকে আমি আরও বেশি করে, আমার প্লাস পয়েন্টগুলো যাতে আরও মানে ভালো করে আমি সেটাতে ইমপ্রুভ হতে পারে, সেটার চেষ্টা করি। যে গুণগুলো আছে বা যেগুলো আমার নেই, যেগুলো আমি পারি না, বা যেগুলো আমার খারাপ দিক আছে, সেগুলো আমি চেষ্টা করি যে সংশোধন করার, বা করছিও। আমি যথেষ্ট রাগী আর জেদি, এখন অনেকটা শান্ত হয়ে গেছি, কারণ সব পরিস্থিতিতে আমি আমার রাগ বা জেদ দেখিয়ে ব্যাপারটা সামাল দিতে পারবো না। তো সেখানে আমাকে কি করতে হয়, সেখানে আমাকে ব্যাপারটা কিছু সময় থাকে যেখানে শান্ত হয়ে যেতে হয়, মেনে নিতে হয়। তো সব মেনে নিতে থাকো, দেখবে তুমি এগুলো মানে কি বলবো, যে তুমি যদি সব কিছু মেনে নিতে ঠান্ডা মাথায় কোনো কিছু ডিসিশান নাও না, সেটাতে সফলতা আসবে, আমি বিশ্বাস করি। তো দেখো, একদিনে সব কথা বলবো না, হ্যাঁ অনেকগুলো পার্ট যখন আসবে বলেছি, তখন এক একটা পার্টে এক একটা আসবে, অনেক কিছু বলার আছে। হ্যাঁ, মানুষের জীবন, ডিপ্রেশন আসতেই থাকবে, কিন্তু ডিপ্রেশন থেকে কিভাবে বেরোবে সেটাও তোমাকে নিজেকেই ভাবতে হবে, যে আমি ডিপ্রেশন থেকে বেরোবো। আমার তো মানে আমি হাসতেও কাঁদতে পারি, আবার কাঁদতেও হাসতে পারি, আমার এই গুণটা আছে। হঠাৎ করে আমি কাঁদতে একটা কিছু মনে পড়ে গেল, হেসে ফেললাম, ঠিক আছে, আবার এরকম হাসছিলাম, হাসতে আমার সাথে তো এটা হয়েছিল, আচ্ছা সেটা মনে পড়লো, আমি কেঁদে ফেলি। মানে আমি নিজে কি করি আমি নিজেই জানি না, কারণ হাসি দুঃখ এই নিয়েই ভালো আছি, পুরো বিন্দাস আছি। আর হ্যাঁ, আমি আমার ডিপ্রেশন হলে কি করব সেটা আমি খুব ভালো করে জানি, চেষ্টা করি যে সেটা থেকে বেরিয়ে আসার, বা বেশি দিন যেন সেটা স্থায়িত্ব না হতে পারে, আমার ওপর যেন না এফেক্ট পড়ে। আর একটা কথা, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা আর প্রতিদিন রাত্রেবেলা আয়নার সামনে অবশ্যই দাঁড়াবে। হ্যাঁ, এটাতে আমাদের আত্মবিশ্বাসটা অনেকটা বাড়ে, সত্যি বলছি, তুমি ওটা ফলো করে দেখো, যে আয়নার সামনে দাঁড়াও, যদি তুমি দেখো যে তুমি একদম পারফেক্ট, মানে নিজেকে একটু মেনটেন করলে, একটু সুন্দর রাখলে, একটু ভালো রাখলে, সুন্দর মানে এটা নয় যে সবাইকে ফর্সা হতে হবে, সেটা না, ঠিক আছে, তুমি যেরকমই তুমি একটু নিজেকে মেনটেন করো, দেখবে ভালো লাগবে। যখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে যে না, তুমি তোমার কোনো খুঁত দেখতে পাচ্ছ না, সেটা বা খারাপ দিক দেখতে পাচ্ছ না, তখন তোমার কনফিডেন্স লেভেলটা এমনিই বেড়ে যাবে, দেখবে তোমার ভালো লাগবে, সব কাজেতেই তুমি সাকসেস পাবে। আর আমাকে সবাই যখন জিজ্ঞাসা করে যে আমার এত কনফিডেন্স কোথা থেকে আসে, তো আমার দুটো জায়গা থেকে কনফিডেন্স আসে। একটা হচ্ছে মহাদেব, আমি মহাদেবকে চোখ বুঝে বিশ্বাস করি, তো আমি জানি উনি আমার জন্য যেটা করবেন সেটা আমার ভালোর জন্য করবেন, সেটা আমি মেনে নিই চোখ বুঝে। আর আরেকটা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আমার কনফিডেন্সটা আমি পাই, যে না আমি জানি আমি কি করতে পারি, বা আমার কি ভালো দিক আছে, তো সেখান থেকে আমি কোনো লাইফে চাপ নিই না, চাপ নেওয়ার কোনো প্রয়োজনও বোধ করি না। যাই হোক, ডিপ্রেশনে থেকো না, ডিপ্রেশন থেকে বেরিয়ে এসো, সেটা দরকার আছে তোমার নিজের জন্য, কারোর জন্য না, একদম না। প্রচুর হাসতে থাকো, যাতে লোকে কনফিউজড হয়ে যায় যে তুমি এত হাসির কারণ কি, হাসতে থাকো। তো তোমার যে চোখের জল দেখতে চাই, সে তোমার হাসি দেখে তুমি বিশ্বাস করো, সে চোখের জলে তোমার কিচ্ছু এসে যায় না তার, কিন্তু তুমি যখন হাসবে সেটা তার ডাইরেক্ট এখানে বাঁচবে, বিশ্বাস করো, তুমি হাসতে থাকো, ভালো থাকো, দেখবে সেটাতে হয়তো কোনো কিছু হতে পারে, বাট চোখের জল একদম না, সবাই তোমাকে সস্তা ভাববে, একদম চোখের জল ফেলবে না, একদম ডিপ্রেশনে যাবে না, ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, কমেন্ট করে আমাকে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিওটা না ভালো লাগে